গুড মর্নিং। সিম্পল লাইফস্টাইল অফ চৈ চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা চলে এলাম বারান্দাতে। আর আজকে একটি নতুন দিন, তবে সকাল থেকে ভীষণ মেঘলা দেখছি, একটু রোদ নেই। কালকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু রোদ পেয়েছিলাম, কিন্তু আজকে রোদ নেই, আজকে একদম মেঘলা। তো অর্কিত তো ঘুম থেকে উঠে গেছে, কাজ করছে, আর ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে। এবারে গিয়ে ব্রেকফাস্ট করবো, ভাত বসাবো। তার কারণ হচ্ছে অর্কিত স্কুলে যাবে, সেই জন্য। আর ওয়েদারটা না এখন পুরো মেঘলা মেঘলা একদম। এই যে আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে, দুটো পেঁপে গাছ, আর এইখানে আর একটা পেঁপে গাছ। আর এই ওয়েদারটা দেখুন একদম মেঘলা। এই যে অর্কিত লেখাপড়া করছে, ঘরে যাই এবার, ঘরে গিয়ে দেখতে পারবো। এই যে লেখাপড়া করছে, আর ওর বাবা এই যে মুখ ধুয়ে নিল, দাঁত মেজে, আর এই যে চলছে। চলে এলাম বাড়ির সাইডে যে একটু ছোট্ট বাগান মতন আছে সেইখানে। এটা বাড়ি থেকে নিচেই নামতে হয়। আর এই বাড়ির এই সাইডটাতে অনেকগুলো বেশ ফুলের গাছ আছে। জবা ফুল বিভিন্ন রকমের আছে, নয়নতারা আছে, টগর আছে, আরও বিভিন্ন ফুলের গাছ বসানো হয়েছে। সেগুলো এখনও পর্যন্ত সেরকমভাবে ফুল দেয় না। যখন ফুল দেওয়া হবে তখন অবশ্যই সেটা জানাবো। আর নীলকণ্ঠ ফুলের গাছও আছে, নীল আর সাদা। এই যে নীল আর সাদাটা তুলেছি। এবারে তো মোটামুটি সব কাজকর্ম মিটে গেল এখানে, এবারে বাড়ি ফিরে আসছি। চাল ধুয়ে নিচ্ছি। এসে তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে নিয়ে চাটা করে নিলাম। আর অর্কিত এদিকে ব্যায়াম করছে, আর আমরা চাটা খেয়ে নিলাম। মাছের ব্যাগ এনে মাছের ব্যাগটা ধর, আমাকে দিয়ে দিবি। এই টিফিনটা ভরে দিচ্ছি ব্যাগে। যা ওঠ। হ্যাঁ, বাই বাই, টাটা টাটা। এই চলে গেল সব ব্যস্ততার মধ্যে, একদম হুলুস থুলুস কাণ্ড সব বেরিয়ে গেল একদম। এই যে এখন বেরিয়ে গেল, আর আমি চলে আসছি ঘরে এখন। এবারে আমি ঘরে আসছি, সব এক্ষুনি সব ব্যস্ততার মধ্যে কেটে গেল। কীভাবে যে কাটলো, এই যে 9টা বাজে বেরোলো, 2-3 মিনিট আগে বেরিয়েছে। আমি গেটটা বন্ধ করলাম, বন্ধ করে তারপরে ওখানে ওই পাপোশটা ছিল ওটা ঠিক করলাম, করে তারপরে ক্যামেরাটা হাতে নিয়েছি। তাই জন্য একটু সময় লাগলো, তাই 9টা বাজতে একটু আগেই বেরিয়েছে। এই সময়টা ভীষণ হুলুস হুলুস কাণ্ড চলে, ভীষণ তাণ্ডব চলে। এরপরে ওর বাবা ডিউটি বেরোবে, সেই জন্য রান্নাবান্না শুরু করে দেবো এবারে। আবার একটা ঝড় চলবে, যতক্ষণ না ওর বাবা বেরোচ্ছে ততক্ষণ আবার একটা ঝড় চলবে, এই করে চলতে থাকে। তো টিফিন তো করতে হবে, টিফিন আর কিছু করবো না, ওই তরকারি ভাত করবো, সেটাই হয়ে যাবে। তাহলে চলুন রান্নাবান্না শুরু করে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে, তখন উনি এসে আবার ঘন্টা বাজাবে, বলবে এত দেরি, তখন আবার চন্ডী চড়ক গাছে হয়ে যাবে। গিয়ে রান্না বসিয়ে দিই, দেরি করলে চলবে না, সঙ্গে সঙ্গে করতে হয় এই সময়গুলো আমাকে, ভীষণ তাড়াহুড়ো। টিফিন আজকে ওকে রোল করে দিলাম, তোজোকে। অর্কিতে রোল নিয়ে গেল, রোল করে দিলাম। আর ওর বাবা ওকে আজকে জুতোটা পরিয়ে দিয়েছে, আজকে আমি জুতোটা পরাতে পারিনি, একদম টাইম ছিল না। অন্যদিন আমি পরিয়ে দিই, যেদিনকার একটু টিফিন করতে হয় বাড়িতে, সেদিনকার খুব অসুবিধা হয়, আমি একদম সময় পাই না। আর যদি ও এমনি কেনা টিফিন হয়, বা অনেক সময় টিফিন করলেও অনেক সময় হয়তো টাইমে হয়ে যায়, কিন্তু আজকে একদম টাইমে হয়নি। আজকের ওর বাবাই করে দিয়েছে সব কিছু একদম। তাহলে যাই, কি রান্না বসিয়ে দিই। এই যে সব সবজি নিয়ে নিয়েছি, কী রান্না করবো। এই ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে, আর
এই কুমড়ো, এই লাউয়ের যে ছোকলাগুলো, এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব, আর কুমড়ো দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা ভাজা করব। এই আজকের হবে। আর কালকে একটু উচ্ছে ভাজা আছে, আর কালকে একটু মাছের ঝোলও আছে। এই দিয়ে দিব্যি আরামসে চলে যাবে। আর কিছু করবো না আজকে। কাটাকুটি শুরু করে দিই, শুরু করে তাড়াতাড়ি করে শুরু করে দিই। সকালবেলা সকালবেলা যে এরকম হবে না ভাবতে পারিনি, সত্যি একদম। মানে এটা এখন বলছি, তখন বলার সময় ছিল না, সেই জন্য এখন বলছি। মানে আজকে মানে ভাবতেই পারিনি যে টাইমে টাইমে স্কুলে পৌঁছাতে পারবে। এত দেরি হয়ে গেছিলো। তারপরে এই একটা ইঁদুর যাচ্ছে, যা ক্যামেরা করে দেখাতে পারলাম না, কারণ স্পিডে বেরিয়ে গেল। তো সকালবেলা মানে ভাত বসাতে আজকে অনেক দেরি হয়ে গেছে। আমি ভাত যখন বসাচ্ছিলাম তখন আমার কর্তামশাই আমাকে একটু বলছিল আর কি, সেটা ভিডিওতে ধরা পড়েছে, জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো সেই জন্য বলছিল যে এত দেরি করে ভাত বসিয়েছো, তো কখন স্কুলে যাবে, কখন কি হবে। তো সেটাই তাই, কিন্তু খুব তাড়াহুড়ো করে দিয়েছি। ভাতটা টাইমের মধ্যেই হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে জোর আঁচ দিয়ে দিয়েছি, প্রথমে ঢাকা দিয়ে দিয়েছি। বা যেই ভাতটা ফুটে গেছে তখন একটু মাঝারি আঁচ করে সামনে দাঁড়িয়ে থেকে একটু জোরে মাঝারি এরকম করে ভাতটা তাড়াতাড়ি করে ফুটিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো ভাত তাড়াতাড়ি হয়ে গেলে মানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, অটোমেটিক্যালি তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেইভাবে তাড়াতাড়ি করে 9টার আগেই তৈরি করে দিয়েছি। তো ওটাই তাই ওর বাবা তাই বকাবকি করছে, বলছে যে পিয়ার লাইন পাবে না, দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে করতে হবে। তো সেটাই একটা চিন্তায় ভয় ছিলাম। তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এরপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এটা হচ্ছে ভাঙন মাছ। ভাঙন মাছটা ভালো করে ভেজে নিয়ে এটা আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর একটু টমেটো দিয়েছি, দিয়ে মাছের ঝোলটাকে করে নিলাম। এই মাছের ঝোলটা খেতে অর্কিতা আবার বেশ পছন্দ করে, এই মাছটা ওর ভালো লাগে। আর তারপরে তোর বাবা স্নান খাওয়া করে নিয়ে এবারে অফিসের জন্য রওনা দিচ্ছে। কমপ্লিট করে নিচ্ছি, লিখে দিই। ছেলের স্কুলের প্রজেক্ট, ছেলের স্কুল প্রজেক্টটা ও নিয়ে যায়নি, তো এখন আমি রেডি করে দিলাম। ওর বাবা অফিস যাওয়ার আগে স্কুলে ওকে দিয়ে যাবে। আগের দিনের একটা প্রজেক্টও এইভাবে দেওয়া হয়েছে। চলে গেল, ডিউটি বেরিয়ে গেল। আমি গেটে তালা ঠালা দিয়ে দিলাম, এই যে গেটে তালা দিয়ে দিলাম, ডিউটি বেরিয়ে গেল। এবারে ঘরে যাব, গিয়ে এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। চলো যাই। চলে এলাম ছাদে, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কিছু তো নতুন জামা কাপড় আছে, আর কিছু আগের দিনের জামা কাপড়গুলো ভালো করে শোকায়নি, সেগুলো আছে। এখন তো বৃষ্টির কাল, মানে বর্ষাকাল, আর এই বৃষ্টির ওয়েদার বলে জামা কাপড়গুলো তো রোজ দিনেরটা রোজ দিন ভালো করে শুকোয় না। কোনো দিন শুকিয়ে যায়, আবার কোনো দিন শোকায় না। তখন কি হয়, পরের দিন সকালবেলা এসে আবার মেলে দিতে হয়। এবারে এই রোদটা জানি না কত, রোদ ঠিক ওঠেনি, হালকা একটা গরম ভাব রয়েছে, তো কতক্ষণ থাকবে জানি না। তো যাই হোক, এগুলো একটু মেলে দিলাম, একটু শুকিয়ে গেলে তুলে নেব। আবারও একটু পরে হয়তো বৃষ্টি এসে যাবে, সারাদিন তো তেমনই চলছে এখন। আর এরপরে তো চলে এলাম ঘরে, এসে এই বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকালবেলা আজকের বিছানাটা তোলা হয়নি, মশারিটা গুটিয়ে নিলাম, তারপরে বিছানাটা পেতে নেব। আর আজকের বেড কাভারটা একটু পাল্টাবো, মানে কদিন ধরেই ভাবছি পাল্টাবো, কিন্তু হয়ে উঠছে না। তো আজকের একটু পাল্টে দিলাম। তো যেহেতু বৃষ্টির ওয়েদার, তো কেচে দিলে তো শোকায়ও না চট করে, তো একটু বুঝে ভেজাতে হয়, কারণ যেদিন যেমন ওয়েদার থাকে ফোনে আপডেট পেয়ে যাই, তো সেই বুঝে তখন সেরকমভাবে ভিজিয়ে দিই। আবার এটাও হয়, সবসময় যে ফোনের আপডেটটা যে মিলে যায় বাস্তবের সাথে, সেটা কিন্তু সবসময় হয় না। তবে এখন যেহেতু বর্ষার সিজন, এই সময় মোটামুটি বোঝা যায়।
আর এর মধ্যে তো যে রাখি তো গেল, তো রাখির জন্য আমি একটু বাপের বাড়ি গিয়েছিলাম। আমার 2 বোন এসেছিল। এই যে এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। ওরা কিছু গিফট দিল আমাদেরকে, আমরা কিছু গিফট দিয়েছি ওদেরকে। আর আমার ছেলেও ওকে রাখি পরিয়েছে, ও দাদাকে রাখি পরিয়েছে। ভাই বোন দুজনকে রাখি পরিয়েছে। আর ছোটো বোন যেহেতু দার্জিলিং বেড়াতে গিয়েছিলো কদিন আগে, তাই আমার জন্য ছেলের জন্য সোয়েটার নিয়ে এসছে। আর এইটা হচ্ছে মেজো বোনের ছেলে, ওকে রাখি পরাচ্ছে ছোটো বোনের মেয়ে। আর দার্জিলিং টিও নিয়ে এসছে, তো অনেক কিছুই এনেছে। ওদের কাছ থেকে তো অনেক গিফট পাওয়া যায়, খুব মজা হয়েছিল। কাজকর্ম সব করে এসে বসলাম একটু, মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর একদিনে তো আমি সব কাজ করিনি, এটা আপনারা জানেন। তো বাকি যা যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি, রান্নাবান্নার রান্নাঘরের কাজ, এমনি ঘরেরও কাজকর্ম। আর এরপরে স্নান করব, স্নান করে পুজো দেব, পুজোটা দিয়ে তারপরে অর্কিডকে আনতে যাব। অর্কিড স্কুলে আছে, অর্কিডকে স্কুলে আনতে যাব। আর আনতে যাব, এনে তারপরে আবার একটু বেরোনোর আছে মানে ওর আজকে ক্লাস আছে। রোজ দিনই ক্লাস থাকে কিছু না কিছু, কখনো অ্যাবাকাস থাকে, কখনো সাঁতার থাকে, কখনো কম্পিউটার ক্লাস থাকে, কখনো ড্রয়িং ক্লাস থাকে, মানে কিছু না কিছু একটা লেগে আছে। তো যাই হোক, সেই বিকেলে আবার বেরোতে হবে। তো এখন পরপর শিডিউল চলবে, খুবই ব্যস্ত। আর আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এই ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবেন, যাতে আমি একটু জায়গা করে নিতে পারি। আপনারা নিশ্চয়ই সেটা চান। আর আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন, কারণ সবসময় সব ভিডিও তো রোজ দিন সমান হয় না, রোজ দিন সমান যায় না। তাই সব ভিডিওগুলোই ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইল। ফুল ওয়াচ না করলে একটা চ্যানেলের উপরে ব্যাড ইমপ্রেশন পড়ে ইউটিউবের তরফ থেকে। তো প্লিজ, জানি এখন অনেক রকম ঝামেলা আছে, অনেক অসুবিধে আছে, তা সত্ত্বেও বলছি তার মাঝখানে একটু টাইম বার করে যদি ফুল ওয়াচ করেন তাহলে কৃতজ্ঞ থাকবো, সেটা একটু ভালো হবে আমার পক্ষে। তো সেটা একটু আশা রাখছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে তাহলে আসি, টাটা।